আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। যে ব্লগ ভিডিওটা হচ্ছে আমি নদীর উপরে, অর্থাৎ নদীর একটা প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা আসলে চলে এসেছি একটা নৌকা নিয়ে, মানে একেবারে নদীর মাঝখানে। যে আসলে যে জায়গাগুলি আসলে দেখলে আমার খুব বেশি ভালো লাগে। আমি আছি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, যে পরিবেশটা আসলে দেখতে আমার খুব বেশি মন চাই যেন সারাদিন চেয়ে চেয়ে থাকি এই প্রাকৃতিক পরিবেশটা। এটা হচ্ছে একটা নদী আমার বাড়ির পাশে, সেই নদী যেখানে আসলে আমি সব দুঃখ বেদনা যেখানে আমি ভুলতে পারি, যে নদী দেখে, যে নদীতে আসলে নৌকার মধ্যে চলতে গিয়ে আমি সব কিছু ভুলে যাই। নৌকায় যদি আমি, অর্থাৎ নৌকা দিয়ে এই নদীর মধ্যে আমরা ভ্রমণ করি। আমার সাথে আছে আমার দুই ভাগ্নি, এরা বলতেছে মামা আমিও যাব। তখন আমি ভাবছি সবাইকে নিয়ে একটু ঘুরে আসি, কারণ সবাই তো চাই একটা ভ্রমণ করতে। ছোটোখাটো একটা নৌকা ভ্রমণ যাকে বলে আর কি। নৌকা ভ্রমণ সেরে ফেললাম, কোনো টাকা পয়সা লাগলো না। তবে খুবই সুন্দর একটা পরিবেশ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, এই ঘাসগুলা নতুনভাবে উঠতেছে। আপনারা দেখেন ওই যে গাছটা আপনার একেবারে সবুজ হয়ে গেছে। সেই সবুজের প্রাকৃতিক পরিবেশ এখন সব কিছু সবুজ হয়ে যাচ্ছে, কারণ এটা কিছুদিন আগে লবণাক্ত পানি ছিল। সেই লবণাক্ত পানিগুলা একেবারে চলে গেছে, মানে এখন মিঠা পানি যাকে বলা হয় আর কি। এটা হচ্ছে মিঠা পানির নদী, মিঠা পানি চলে আসছে, সেজন্য সব কিছু সবুজ হয়ে গেছে। দেখেন কীভাবে সবুজ হয়ে গেছে, খুবই সুন্দর। মানে এত যে সুন্দর, আমি আসলে আমার নৌকাটা কিন্তু এখন মাঝি ছাড়া চলতেছে বাতাসে। আমরা সবাই যাচ্ছি, জানি না আবার কোথায় ঘুরিয়ে যাই। মানে নৌকার কোনো ধীর গতি থাকে না, বাতাস যেদিকে সেদিকে নৌকাটা চলতে থাকে, মানে ছেড়ে দেওয়া নৌকা। ওই একটা নজরুল সঙ্গীত আছে, দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তার মানে ঠিক সেরকম হয়েছে। মানে এই নৌকাটাকে এখন একেবারে কোনো কিছুতে বাধা নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য এই নৌকাটা তার নিজস্ব গতিতে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমিও নৌকার সাথে সাথে আছি, নৌকার উপরে। যখন তো নৌকা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই আমি যাচ্ছি। নৌকাটা বাতাসে বলতেছে নৌকাটা ঠিক ওই জায়গায় গিয়ে থামাবে, নৌকাটা ওই জায়গায় গিয়ে থামাবে, বাতাসের গতি বলতেছে আর কি। তো এটা হচ্ছে আমার একটা কবিতা মনে পড়ছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় জায়গায় পার হয়, মানে এরকম একটা কবিতা আর কি। সেটা কিন্তু আমার মনে নেই। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, মানে ঠিক সেরকম গরুর গাড়ি পার হয়ে যায়। তবে আমার এখানে নদীটা কিন্তু সেরকম নয়। বৈশাখ মাসে না, ওটা 24, অর্থাৎ বছরে 12 মাসে এখানে পানি থাকে। মানে খুবই, আবার এখানে অনেক বড় বড় মাছ হয়। সে মাছগুলো আমরা ধরে ধরে খাই যখন মাছ মারার সময় হয়। এখন তো কোনো মাছ মারার সময় না, এখন বাচ্চা ছেড়েছে মাত্র কয়েক মাস হচ্ছে। বললাম নৌকাটা এই জায়গায় এসে থামাবে, বাতাসে বলতেছে আর কি। আমরা ঠিক তদ্রুপ করে চলে যাব। মানে গ্রাম, ওই যে এটা হচ্ছে গ্রাম, নদীর পাশে গ্রাম। ওইটাই থামে গেছে কিন্তু আমাদের নৌকাটা এখন। এগুলো হচ্ছে আমার ছাগলের জন্য গাছ কাটছিলাম, আমার ছাগল আছে, সে ছাগলের জন্য এখান থেকে ঘাস কেটেছিলাম। আবার গরু নাই, কিন্তু গরু ছিল এক সময়, এখন নাই। তো খুবই সুন্দর। এখন নৌকা ওখান থেকে ছেড়ে আমরা এদিকে বাতাসে ছেড়ে দিয়েছি। বাতাস দেখে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাই, ওখান থেকে আবার আমরা আসতে পারবো। এরা দুইজন হচ্ছে আমার বাগিনী, এরাও আমার সাথে মানে এক হয়ে গেছে এখন।
নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য। তো খুব ভালো লাগতেছে দৃশ্যটা, দুই পাশে কিন্তু গ্রাম। এটা বলতে পারেন যে হয়তো এখানে পর্যটন কেন্দ্র নাই, সেটা হতে পারে, কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো কোলাহল নাই এই পরিবেশের মধ্যে। মানে কত যে ভালো লাগে পরিবেশ, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এত যে সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উপহার দিবে, সেটাও আসলে চিন্তা ভাবনার বিষয়, যে এত যে সুন্দর একটা পরিবেশ, যেখানে আসলে প্রাকৃতিক পরিবেশে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যদি কোনোদিন কখনো মন অশান্ত থাকে, তাহলে মনকে শান্ত করার জন্য আপনারা প্রাকৃতিক পরিবেশে চলে যাবেন, কারণ প্রাকৃতিক পরিবেশে পারে আপনাদের মনকে সান্ত্বনা দিতে। এখন আমাদের নৌকাটা আসলে এক জায়গায় আটকে গেছে, ঠিক এই জায়গায়, অর্থাৎ এখানে জলাশয় আছে, জলাশয়ের মধ্যে আটকে গেছে। এখন এই নৌকাটাকে আবার নিয়ে যাব আমার গন্তব্যস্থলে, আমি চলে যাব। তো প্রিয় দর্শক, এত পর্যন্ত আপনারা দেখলেন যে আমার এই ভিডিওটুকু, মানে প্রাকৃতিক পরিবেশের ভিডিও আপনারা দেখেন, খুবই ভালো লাগবে। আপনারা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের একটা মতামত এই ভিডিওর মধ্যে জানিয়ে দিবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।